একটি ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে মত সৃষ্টি করে সাকসু নির্বাচন স্থগিত করেছে। তারা নানা ধরনের অসহযোগিতার মাধ্যমে এবং আদালতকে ব্যবহার করে সাকসু নির্বাচন বন্ধ করেছে। দীর্ঘ বছর ধরে যারা বাংলাদেশে নেই, তারা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে রিড করতে ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সমাজ আপনাদের সমুচিত জবাব দিবে। সারা বাংলাদেশের মানুষ দীর্ঘ বছর যারা ভোট দিতে পারে না, তারা আগামী 12 তারিখে সমুচিত জবাব দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের আইনজীবী ফোরামকে কাজে লাগিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিচারকের কাছ থেকে সাকসু নির্বাচন স্থগিত করিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি নিজে সরাসরি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভবনে গিয়ে কিভাবে মত সৃষ্টি করেছে। আমরা সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি, তারা মুখে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে, কিন্তু নানান মেকানিজমের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার অপচেষ্টা করেছে। যে দলটি সবসময় গণতন্ত্রের গুলি আউড়ে মুখে ফেনা তোলে, তারাই শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হস্তক্ষেপ করেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে এই ধরনের ঘটনা এই দেশের জনগণ, এই দেশের শিক্ষার্থীরা কোনোভাবেই ভালোভাবে নেবে না। তারা আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এর ব্যাপারে নীরব ব্যালট বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ, যুব সমাজ মোটে অসচেতন নয়। যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তারা রাজনীতির কলকাঠির পেছনের বাস্তবতাও কিন্তু বোঝে। আমরা দৃঢ়ভাবে মনে করি এই ছাত্র সমাজ আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। 5টি ছাত্র সংসদ নির্বাচনে যেরকম রেজাল্ট হয়েছে, প্রস্তুতি নিন, 12 তারিখে একই রকম রেজাল্ট অপেক্ষা করছে। আমরা ধিক্কার জানাই স্বাস্থ্যের বিসি, প্রবিসি, রেজিস্ট্রারদের, যাদেরকে একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক সমাবেশে দেখা গেছে, যারা শিক্ষার্থীদের সম্মানকে ধূলিসাৎ করে রাজনৈতিক দলের সমাবেশে রাস্তায় অংশগ্রহণ করছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। একটি বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রবিসি নীলাঞ্চের মতো একটি ছাত্র রাজনৈতিক দলের সমাবেশে উপস্থিত হয়েছে। আমরা বলতে চাই, এত যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাজনৈতিক দলে নাম লেখান, তাহলে আর আমরা আপনাদেরকে নিয়ে কোনো কিছু বলবো না। কিন্তু সরকারি চাকরি করে সরকার থেকে বেতন নিয়ে কোন রাজনৈতিক দলের পা চাপবেন, এটা সম্পূর্ণ বেমানান। একটি রাজনৈতিক দলের বাধায় 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের পরেও ছাত্র সংসদ নির্বাচন শুরু হতে 1 বছরের মতো সময় লেগেছিল। এই দীর্ঘ সময় তারা কেবল বাধা দিয়ে ক্ষান্ত হয়নি, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে তারা নানাভাবে বাধা সৃষ্টি করেছে। তারা ডাকসু নির্বাচনে বাধা সৃষ্টি করেছিল। সর্বশেষ যখন ডাকসু নির্বাচন হয়ে গেছে, তখন আমরা দেখি বিএনপি পন্থী শিক্ষকরা ডাকসু নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ হিসেবে বিবৃতি পর্যন্ত দিয়েছিল। আমরা ডাকসু নির্বাচনে দেখি ছাত্রদল নির্বাচন বয়কট পর্যন্ত করেছে। নির্বাচনের দিন তারা নির্বাচন বর্জন করেছে। রেজাল্ট যেন পাবলিশ হতে না পারে, বিএনপি পন্থী নির্বাচন কমিশনাররা সেদিন পদত্যাগ করে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা পর্যন্ত করেছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।